মেটিয়াবুরুজে মা কালীর মূর্তি ভাঙা হয়েছে। রাজ্যে কি হচ্ছে? তুলসী গাছ আছে, যে বাড়ির মায়েরা তুলসী গাছে জল দেন, কানে শোনা হিন্দু মহিলারা বলছেন বাংলাদেশ থেকে ফোন করে যে দিদি আমরা শাঁখ বাজাতে পারছি না, আমরা উলু দিতে পারছি না, ফতোয়া জারি হচ্ছে শাঁখ বাজাবা না, উলু বাজাবা না। তার সঙ্গে সঙ্গে যেন আমরা ভুলে না যাই আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বাংলাদেশে কি ভীষণ ভাবে হিন্দুদের উপর অত্যাচার। ভালো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই যে আয়োজন, এই যে উদ্যোগ, এবং সেই পুজোর খুঁটি পুজোতে যারা যিনি সঞ্চালনা করছিলেন তিনি বারবার বলছিলেন আনন্দ তো নিশ্চয়ই, তার সঙ্গে সঙ্গে যেন আমরা ভুলে না যাই আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বাংলাদেশে কি ভীষণ ভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আমার নিজের কানে শোনা হিন্দু মহিলারা বলছেন বাংলাদেশ থেকে ফোন করে যে দিদি আমরা শাঁখ বাজাতে পারছি না, আমরা উলু দিতে পারছি না, ফতোয়া জারি হচ্ছে শাঁখ বাজাবা না, উলু বাজাবা না। আমাদের এইরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে রাহুলদা যেটা বললেন সেটাও খুব ভয়ঙ্কর, যে আমরা বাংলাদেশ তো পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশে কি হচ্ছে, আমাদের রাজ্যে কি হচ্ছে? মেটিয়াবুরুজে মা কালীর মূর্তি ভাঙা হয়েছে। আমরা জানি সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে সীমান্তবর্তী অঞ্চলের স্কুলগুলোতে, আর সরস্বতী পুজো করতে দেয়া হচ্ছে না। সেখানে ফতোয়া জারি হচ্ছে যে নবী উৎসব হবে, সরস্বতী পুজো হবে না। এই যে পরিস্থিতিতে সনাতনীরা যেখানে সংখ্যালঘু, সেইখানে একটা সরকার সে যে পরিস্থিতি তৈরি করছে সেটা যথেষ্ট আতঙ্কের। আমরা সবাই, এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নিজস্ব এজেন্ডা হতে পারে না, এটা প্রতিটা হিন্দু বাঙালি পরিবার, যে বাড়িতে তুলসী গাছ আছে, যে বাড়ির মায়েরা তুলসী গাছে জল দেন, যে বাড়ির মায়েরা প্রতিদিন সন্ধ্যা কালে ঠাকুরকে নামগান করেন, ঠাকুরকে ধূপ ধুনা দেন, এটা সেই প্রতিটা মায়ের দায়িত্ব কর্তব্য। কারণ মনে রাখবেন, আজ যদি বাংলাদেশের মতন পরিস্থিতি আমার রাজ্যে হয় তাহলে কিন্তু দুর্গা পুজো তো ছেড়ে দিন, প্রতিদিনের নিত্য পুজোও করতে পারবেন না। আমরা তো দেখলাম যে চারিদিকে কিছুদিন আগে মহেশতলা নিশ্চয়ই মন্দির আছে, মনে আছে, একটা মন্দিরের সামনে কি ভীষণ পরিস্থিতি, কিছু সংখ্যালঘু মানুষ তাদেরকে কি ভীষণ উৎপাত, এবং পুলিশ তাকে সমর্থন করছে। তো এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আহ্বান করছি সমস্ত মানুষকে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই যে 2025-এর শারদ উৎসব, এখানে আসুন, সবাই আসুন, এখানে একই সঙ্গে উৎসবও হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ঋত গৌরব যাতে ফিরে পাই তার জন্য প্রতিদিনই আমরা যারা এখানে উদ্যোক্তা তারা সকলকে আহ্বান করবেন, যাদের কাছ থেকে আমরা শুনবো যে কেন পশ্চিমবঙ্গে আমাদের আরো দৃঢ়তার সঙ্গে আরো বেশি করে সনাতনীদের সংঘবদ্ধ করা প্রয়োজন। সেনাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, নিশ্চয়ই আপনার প্রতিবাদও করলেন, সে প্রসঙ্গে ছি, লজ্জা লজ্জা। আমরা তো আগেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী 14 তলা থেকে আমাদের হুগলি ব্রিজের সামনে দাঁড়িয়ে সেনাদের সম্পর্কে কি কটূক্তি করেছিলেন, আমরা তো জানি কি কটূক্তি করেছিলেন। দেখুন, যারা ভারতীয় সেনা সম্পর্কে যে নেত্রী কটূক্তি করতে পারেন তাকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো কথা হতে পারে না। কারণ দেশ একটা আবেগ, আর দেশের সেনা তারাই যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। তারা সিয়াচিনে পাহারা দেয়, তারা প্রান্তিক কাশ্মীরের প্রান্তিক জায়গায় হাঁটু অবধি বরফের মধ্যে থেকে তারা আমাদের দেশকে পাহারা দেয়, কঠিন ভাবে প্রহরায় রাখে বলে আমরা নিজেরা কিন্তু শান্তিতে ঘুমোতে পারি। আজকে সেই রাজ্যে, যে রাজ্যে বাস করি আমরা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এভাবে ভারতীয় সেনা সম্পর্কে, যাদের গরিমা আমরা সবার আগে বলি যে আমাদের দেশ এবং দেশের সেনা যাদের কাছে সর্বদা আমরা প্রণত, তাদের সম্পর্কে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে কথা, যে কটূক্তি, এখন দেখুন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখবে এসব কথা বলতে পারেন, এগুলো তো ভাষা সন্ত্রাস। মুন্ডু কাটা এটা কে চাইতে পারে? এটা জামাত চাইতে পারে, এটা জয়সে মোহাম্মদ চাইতে পারে, এটা বাংলাদেশি জঙ্গিরা চাইতে পারে, পাকিস্তানি মৌলবাদী জঙ্গিরা চাইতে পারে। মহুয়া মৈত্র চাইছেন কি করে, কি হিসেবে মহুয়া মৈত্র এটা চাইছেন বুঝতে হবে। তার মানে কোথাও কি সংযোগ স্থাপন হচ্ছে, কোথাও কি মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাই কি এই জাতীয় শব্দ বেরোচ্ছে। আমি আপনাদের চ্যানেলে আমরা যারা এখানে রয়েছি প্রত্যেকের দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অবিলম্বে মহুয়া মৈত্রকে উদাহরণযোগ্য শাস্তি দেওয়া হোক এবং গ্রেপ্তার করা হোক।